লাউ পাতা দিয়ে শুকটি ভর্তা খাইছেন কখনো? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আপনাদেরকে আমি লাউ পাতা দিয়ে কিভাবে শুকটি ভর্তা করতে হয় সেটা দেখাবো। আপনাদের যাদের মুখে রুচি নাই তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। অবশ্যই একবার খেয়ে দেখলে আপনি বারবার এই ভর্তাটা খাইতে চাইবেন। লাউ পাতা দিয়ে শুটকি ভর্তার জন্য প্রথমেই নিতে হবে শুটকি। আর এই শুটকি যে কোনো মাছেরই হতে পারে। এখানে কিন্তু ধারা বাঁধা কোনো নিয়ম নেই যে এই মাছের শুটকি আপনাকে নিতে হবে। আপনি যে মাছের শুটকি খেতে পছন্দ করেন ওই মাছের শুটকি নেবেন। আমি যেমন এই মাছের শুটকিটা খেতে অনেক ভালোবাসি, পছন্দ করি, তাই এই শুটকিটা নিয়েছি। এই শুটকির ঘ্রাণ দেখে কিন্তু এই শুটকিটা আমি কিনে নিয়ে আসি, কিন্তু এটা কী মাছের শুটকি আমার কিন্তু জানা নেই। যাই হোক, আমি কিন্তু এবার শুটকিগুলোকে অনেক সুন্দর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, লাউ পাতাও ধুয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে শুটকি। তারপরে একটু নেড়েচেড়ে দিয়ে আমি এবার এর ভিতরে লাউয়ের পাতাগুলো দিয়ে দিব। তার আগে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে তাড়াতাড়ি এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আমি কিন্তু লাউ পাতা কড়াইয়ে দিয়ে দিয়েছি, এবার আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু আমার কড়াই থেকে আমার শাক অনেক বেশি হয়ে গেছে। যদিও এখন দেখা যাচ্ছে অনেকগুলো শাক কড়াইয়ের ভিতরে, আসলে কিন্তু এত থাকবে না। আমি হাতে গোনা ৬ থেকে ৭টা পাতা নিয়েছি, এর বেশি নেই নাই, কারণ আমরা দুজন মাত্র মানুষই খাবো। আমি এবার ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম, কারণ এটা ভাপাতে হবে। খুব ভালো করে ভাপানো হয়ে গেলে একটু হলুদ দিয়ে তারপরে আবারও নেড়েচেড়ে দিতে হবে। হলুদ দিলে কালারটা অনেক সুন্দর লাগবে। দেখেন হলুদ দেওয়ার পরে কালারটা কত সুন্দর লাগছে এখন। এই লাউ পাতা দিয়ে শুকটি ভর্তা খেতে এত মজা লাগে যে আপনারা না খাইলে বুঝতেই পারবেন না। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদের যাদের মুখে রুচি নাই ইনশাল্লাহ আপনাদের সবার মুখে রুচি ফিরে আসবে। এখন দেখেন আমার ভাপানো কিন্তু শেষ হয়ে গেছে, নিচে পানিও শুকিয়ে গেছে। আমি কিন্তু সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম এর ভিতরে। জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার এর ভিতরে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একদম বেশি দিতে যাবেন না, সামান্য পরিমাণে দিবেন। বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও বেশি তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প করে এখন একটু তেল দিয়ে ভেজে নিন, তারপরে সরিষার তেল দিয়ে ভর্তা করতে হবে। আমার লাউ পাতা শুটকি মাছ ভাজা কিন্তু প্রায় শেষের মধ্যে। আমি এটাকে এবার নামিয়ে নিব, কিন্তু তার আগে একটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটাকে নামিয়ে নেওয়া দরকার, তাছাড়া নিচে যদি পুড়ে ধরে তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। ঝটপট আমি নামিয়ে নিলাম। শুটকি মাছ দিয়ে যদি সাধারণ কোনো তরকারি রান্না করা হয় তাই কিন্তু অনেক ঘ্রাণ বের হয়। আর যদি এই শুটকি মাছ আবার তেলে ভাজা হয় তাহলে তো কোনো কথাই নয়। এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, ঘ্রাণে মনে হচ্ছিল আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। এবার আমি শুটকি মাছগুলো পাটায় নিয়ে নিলাম, কারণ আমি এগুলোকে পাটায় পিষে ভর্তা করব। আমি মরিচগুলোকে আলাদা করে নিচ্ছি, আগে শুটকি আর লাউ পাতাগুলোকে আমি বেটে নেব। আর একটা কথা, আর সেটা হচ্ছে আমার কিউট কিউট আপুরা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, আপনারা কিন্তু ব্লেন্ডারেও এই ভর্তাটা করে খাইতে পারেন। কোনো সমস্যা নেই। আমরা ব্লেন্ডারে করি না, কারণ আমরা গ্রামের মানুষ, আমাদের জন্য পাটাই যথেষ্ট। আমি পাটাতে এই ভর্তাটা করে নিলাম, কিন্তু আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ইফতারের টাইম হয়ে গেছে, তাই ইফতারের জন্য চলে আসলাম। ইফতারে ফলমূল সব কেটে নিয়েছি, মুড়ি মাখিয়ে নিয়েছি। এখন আজান দিয়ে দিবে, বিসমিল্লাহ বলে ইফতার করে তারপরে আপনাদেরকে ভর্তাটা দেখাচ্ছি। ইফতারের জন্য কিন্তু আজকে বেশি কিছু আয়োজন করি নাই, সামান্য কিছুই আয়োজন করেছি। এখানে মুড়ি দেখতে পাচ্ছেন, ওইদিকে কয়েকটা ফল কেটে রাখা আছে, আর রয়েছে জুস আর ঘোল। এটুকুই, আল্লাহ এটুকুই মাপিয়েছেন আজকে ইফতারের জন্য। এই অনেক খুশি।
মহান আল্লাহ তাআলা যেন এতেই আমাদের সকলের রোজা কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আজান দিয়ে দিয়েছে। আমরা কিন্তু আমাদের সকলের রোজা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে একটা ফল খেয়ে আমি আবারও আমার রেসিপিতে চলে আসলাম। আমি কিন্তু শিলপাটায় ভর্তা পিষে রেখেছিলাম, তার ভিতরে কিন্তু লবণ আর সরিষার তেল কিছুই দিয়েছিলাম না। এখন আমি এর ভিতরে লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি ইফতারের আগে লবণ দিই নাই, এই জন্য যে হয়তো লবণ বেশি হবে, না হয় কম হবে, সেই জন্য একদম রোজা ছেড়ে দিয়ে এখন ভর্তার ভিতরে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মোটামুটি আমার ভর্তা হয়ে গেছে, এখন আমি খাইতে বসবো। যেহেতু সারাদিন রোজা রেখেছিলাম, অনেক ক্ষুধা পেয়েছে, তাই ইফতারের পর ভাত খাওয়াটা অনেক জরুরি আমার মনে হয়। আমি অন্য কিছু খাইতে তেমন একটা পছন্দ করি না, কিন্তু ভাত খাইতে আমার অনেক ভালো লাগে। তারপরে আজকে আমি ভর্তা করলাম, সেটা আবার শুটকি আর লাউ পাতা, তাহলে তো কোনো কথাই নেই। তাই আগে আগে আমি খেতে বসে গেলাম। আর খেতে বসে প্রথমেই আমি ভর্তাটা আগে একটু চেখে নিলাম যে লবণ হয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই। এবার আমি খাইতে বসবো। কথার ফাঁকে আবারও একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু ভাত নিয়ে নিয়েছি, ভর্তাও নিয়ে নিয়েছি। দেখুন, ভর্তা দিয়ে ভাত মাখিয়ে খেতে কী যে মজা লাগতেছে, সেই মজা হয়েছে। আপনারা না খাইলে বুঝতেই পারবেন না। যেহেতু আমি আপনাদের খাওয়াতে পারতেছি না, তাহলে অবশ্যই বাড়িতে আপনাদেরকে ট্রাই করতে হবে। অবশ্যই বাড়িতে একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে আমার কিউট কিউট আপুরা, ভাইয়ারা, দাদারা, দিদিরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।